উল্টিয়া পড়লে মুসলমানের গুয়ায় কয় সরি হয় নানি আমার ভাওয়াত একদিন একে ভাও লাগাইয়া হয় সরি। এখন সরি করা এটা মুসলমান না হিন্দু চিনা যায়নি, তোরা আমার সাহায্য করবা চিনা যায়নি। এখন আমি সরি কইল, এখন কই কি গু রে বাই গু মুসলমান না হিন্দু, জিকাইলাম কিতে হয়েছে, হয় জি না হুজুর ভাও লাগছে। হুজুর করার বাদে বোঝা গেছে এগু আমরা বোঝা গেছে। ও জিকাইলাম বেটা এই উস্কা ফাও লাগলে সরি ফড়ন তোরে কি গিয়ে গেছে, হয় জি না হুজুর। আর কইবার কিছু আসেন হইতো কিতা। বড় দুঃখ আইছে আমার কথার উপরে যে মুসলমান আল্লাহর হবিবে ফরমাইছেন আদনা থাকি আদনা অগঠন, আলা থাকি আলা, বড়ত থাকি বড় এবং ছোটত থাকি ছোট, অগঠন খান অগটি গেছে। তুমি পড়িতা ইন্না লিল্লাহি ফরসরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইজি দুয়াই করে আমরা মরার কাটোয়া যাইয়া রাখছি না মাত্রই না গরো আঁকতে যদি আপনি যদি আঁকতা ইন্না লিল্লাহি পড়ো তে মেয়ে মকলে কেউ শুনে যদি তে কইব সে মরা গেছেন নি, বুঝা গেছে এইগো মরার দোয়া। কিন্তু এই ইন্না লিল্লাহি ও আপনার হাত থেকে কাগজ খান পড়ছে, ও আপনি পড়ো কোয়া ইন্না লিল্লাহি, আপনি 100 শহীদর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, এটা একটা অঘটন নাই মাত্রই না। من أحيا سنتي عند فساد أمتي فله 100 أجر الشهيد من تمسك بسنتي। আল্লাহ রসুলে ফরমাইরা ওই জবানা আইব যে সময় সুন্নতর দাম থাকছ নাই, সুন্নত কল মরা আরম্ভ হইব, ওই সময় আমার উম্মতে সুন্নতর উপরে আমল করবা। আমি আল্লাহর হবিবে কইয়ার এক সুন্নতর বিনিময়ে 100 শহীদর সওয়াব ধরা পাইবা। ও তো সুবহানাল্লাহ কইলাই না, আর একবার কও সুবহানাল্লাহ, আর একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আই সুবহানাল্লাহ একবার জুল হইতা না নি পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হর অঘটন আমরা ইন্না লিল্লাহি পড়ি মুখ ইনশাআল্লাহ। আমরা তো এখন প্রায় জায়গাত কিছু কমছে, যে কোনো মানুষ মারা গেলে অ্যানাউন্সমেন্ট হয় না, এমন এক ইন্না লিল্লাহি পড়ো। ইন্না লিল্লাহির কারণে আর একবার ইন্না লিল্লাহি পড়া লাগে। কইবা জান গোল্লাউলা বালা তুমি যাও, এবারে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনছেন নি আপনারা থাকুন দিন মাথেন না, আমার দ্বারা আলিম বালা আলিম ওখল আসবেন জিকা কয় ইজাত ইন্না লিল্লাহি পড়িলে লগে লগে আর একবার আপনি ইন্না লিল্লাহি পড়া লাগবে। ই পড়া কান শুনাও হারাম আর পড়াও হারাম। হ্যাঁ, কারণ কোরআন শরীফের এক আয়াত না দিবা। আল্লাহ কইছেন ইজা সাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটারে লেখনে জলি করি পড়া হারাম, শুদ্ধ করি পড়া এটারে ওয়াজিব। এটা ভুল পড়িলে গুনাহ কবিরা। কিন্তু ঔজাত ইন্না লিল্লাহি বেটায় পড়িব, ইন্না লিল্লাহি পড়াও নিয়ে আপনার আবার ইন্না লিল্লাহি পড়া লাগবে। হলো অবস্থা হয়েছে আমরা এটা শুদ্ধ সহি করার চিন্তাও করি না। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা হর জায়গায় জায়গায় মসনুন দোয়াগুলো আদায় করবো হবো ইনশাআল্লাহ। তো আমি ভূমিকা হিসাবে আলোচনাত মাত্রাম সাইয়ার, কারণ ওয়াজ নসিহত করা শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি আমল করা না যায়। আর আমল করা আমরার কোনো ক্ষমতা নাই। আমরা ইমান আনছি ও আল্লাহ, আমরা নেক কাম করার কোনো শক্তি নাই, গুনাহ থেকে বাঁচিবার কোনো ক্ষমতা নাই আপনার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে ইমান আছে না? আল্লাহ তৌফিক না দিলে আমরা আমল করতাম পারবনি। তাইলে আপনি আমি আমল করতে গিয়া করণীয় কিছু কর্ম আছে, ভূমিকাত আমি ওগুলা কইম আপনারা মানিলেই বা। 1 নম্বর কাম হইল পাক্কা নিয়ত করা লাগবো। নিয়ত যদি আমল থাকে না তাইলে আপনি আমল করতে পারতা না।
তাই সুতরাং আমরা সারাই নিয়ত করি যে আলোচনা হইব আমরা সারাই আমল করবো একবার হোক ইনশাআল্লাহ। এখানে আল্লাহর ভাই দিল দিয়া হোক ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা করছি তো ইনশাআল্লাহ। এখন দেখুন আমরা আগে কইছি আল্লাহ তৌফিক না দিলে আমল করা যায় না। আমরা দুনিয়ার প্রত্যেক ব্যাপারে বিপদ আপদ বলা মুসিবত বেমার আজার সুবিধা অসুবিধার আল্লাহর কাছে যে সময় দুনিয়ার সাহারাহীন হয়ে যায় তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি না। সাপোজ আপনি বড় বেমার পড়ছেন, যেসা হুজুর দেখাইলে কইবা হুজুর দোয়া করিও বড় বেমার আছি, কই না এটা কোয়া বালা কথা সুন্নত একে অন্যতে দোয়া করতা। কিন্তু সবচেয়ে বেশি অভাব আমরা আছি আমলের ইমানের বিনিময়ে, এই ব্যাপারে তো দোয়া করি না। হ্যাঁ, নবী হলে দোয়া করতা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম জীবনে যা নমাজ পড়েছেন সারা আল্লাহর কাছে মকবুল। নবীর নমাজ সারা মকবুল রে ভাই। এর বাদে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমি নবী ইব্রাহিম রে নমাজি বানাও। আপনি যদি নমাজি না বানাই ভাই আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ পড়া সম্ভব নাই। আল্লাহ আপনি আমারে নমাজি বানাও। আল্লাহ আমার আওলাদ রেও আপনি নমাজি বানাও। আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার হোক না আমিন। এখন নবী হওয়ার বাদে নমাজের লাগে দোয়া করা লাগছে না নি? আমরা নমাজের লাগে একদিন দোয়া করছিলাম নি বলে আল্লাহ নমাজি বানাও? আমরা তো দোয়া করি না। আল্লাহ কইয়া কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম তুমি আমার কাছে মাঙ্গো, তুমি আমার কাছে চাও, আমার দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। যখন তুমি আমার কাছে হাত পাতাই ভাই আমি আল্লাহ তোমারে দিতে প্রস্তুত। কই সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়ার হর জরুরতর দোয়া করি, আমলের লগে দোয়া করি না। আর শাইরে কথা আমল সে জিন্দগি বনতি রে, আমল সে জিন্দগি বনতি রে, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी। थोड़ा কথাগুলা চিন্তা ফিকির করবা। এই ব্রেইনটা আপনারা আমারে খেয়ে দিছেন, যে হালে কইছেন বুঝা গেছে মুদিও শরিক আছে নাকি জানি। হ্যাঁ, আমরা মাথার এই যে ব্রেইন সার্চ করি দুনিয়ার ব্যাপারে যেটা দিয়া এটা দেনেওয়ালা খেয়ে চাইলে আল্লাহ বেয়া করলো বা পয়দা করতে পারলাম না। হ্যাঁ, আমরা দুনিয়ার ব্যাপারে চিন্তা ফিকির করি কিন্তু আখেরাতের ব্যাপারে চিন্তা করি না। কবরের চিন্তা নাই, মরার চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, জন্নতের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। ওগুলা চিন্তা করবার লাগি ব্রেইন দেব হয়েছে না মাতই না একবার। তাহলে এগুলার চিন্তা আমরা নাই কি আই? হ্যাঁ, আমার আল্লাহ নকজা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। ও গুলাম তোমরা রে আমি চোখ দিলাম, কান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, তোমরা রে হাত পা সব কিছু দিলাম সারা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার বাদী আমি প্রশ্ন করবো আমার এই সব দানের প্রতিদান হিসাবে কিতা তোমরা চিন্তাধারা করছো? তোমার দিমাগ দিছিলাম কিতা চিন্তা করলাই? কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে মুসলমান। আজ দুনিয়ার চিন্তা করি আর কিন্তু নিজের চিন্তা নাই। শাইরে কথা আমল সে জিন্দগি বনতি রে, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी वहाँ की अपने फितरत में, ना नूरी गए ना नारी। আমল কর্ম জীবন বনব। আজ আমল খানো আসেনি দুনিয়ার, এটা একটা রেওয়াজ। হ্যাঁ, খার বাড়ির ইসলামী বিধান আছে। প্রত্যেকে দাঁড়ারে বাড়ি বেশ চাও না বাচ্চাইন তোর কাছে আসে, না গার্জেন তোর কাছে আসে, না মার কাছে আসে, না ভাইয়ের কাছে আসে। রেওয়াজি মুসলমান আমরা হইছি। কিন্তু মৌত আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও পৃথিবীর ইমানদার
ফুরা ফুরা ইসলামের মধ্যে এডমিশন লইলাও। তোমার প্রত্যেক ব্যক্তি বিশেষে আল্লাহ ইমানদারদের জানাইয়া দের হর উদখুলু ফিস সিলমি কাফা, ফুরা ইসলামের মধ্যে তোমরা ঢুকি যাও। তোমরা সুরত মুসলমানের তরিকায় বানাও, সিরত মুসলমান বানাও, এবাদত মুসলমান বানাও, ইমান দে মুসলমান বানাও, মুআমালাত লেনদেন খায় কারবার ব্যবসা বাণিজ্য কৃষি যা আছে সেটা ইসলামের থিওরি মতো বানাও। আল্লাহ কইছে তোমরা ব্যবহার বিধিরে মুসলমান বানাও। তোমরা পঞ্চ বিভাগের মধ্যে ইসলাম ফুটাইয়া উঠো। যে বিভাগ ইসলাম শূন্য হয়ে যায় সেই বিভাগে তোমার আল্লাহর জাহান্নাম নিয়ে যায়। আমরা দুনিয়া ওখানে মনে করছি চিরস্থায়ী। আমরা জিন্দেগি হইতে কিতাব উঠছি, আমরা জিন্দেগি হইতে দুনিয়ার জীবন নি। বহুতে মা বাপরে কবর তো আইছি নেন মাতই না, বহুত মানুষ ন আসি আওলাদের পর্যন্ত কবর তো লাগছে। খার কোন সময় মৌত হইব জানা আসেনি? হ্যাঁ, খেয়রে জানা আসেনি? কিছু চুক্তি করিলে আর না বেড়াচেরা করে। আর যেগুলোরা তো মোবাইল আছে কিছু সময় লাগে সাইলেন্ট করতে পারবা না, মাতই না? ও তো মাতিলা না লাগে। কিছু সময় মোবাইলের গলা টিপা মারতে পারবা নানি? আস্তা দুনিয়াত মোবাইলে ইমান ইসলাম বর্তমানে মুসলমানের ধ্বংস করে। এই মোবাইল মুসলমানের লাগি বিরাট একটা, মুসলমান নাই পৃথিবীর মানব গোষ্ঠীর লাগি এটা একটা অবদান, একটা নিয়ামত। কিন্তু এই মোবাইলটা যদি অপব্যবহার করা যায়, ও মোবাইলও জাহান্নামের লাগি সাফিসিয়েন্ট, আর কিচ্ছুর দরকার নাই। এই মোবাইলের মাঝে দুনিয়ার যত বালা সব আছে নিলে নাই, আর যত বাদ ছাড়া আছে নিলে নাই, সব কিছু সংরক্ষিত আছে। একবার এটা লাগে আখিরাতের চিন্তা করো। আপনার মোবাইলের মাঝে দুনিয়ার সব বাদ বালা থাকে, তাহলে আল্লাহর আপনার এই আল্লাহর কুদরতর যে মোবাইল এটার মধ্যে সারা আছে না নাই? হ্যাঁ, আজ এই মোবাইলটা যদি সয়, এই মোবাইল এই যদি মিডিয়ারে যদি মুসলমানে অপব্যবহার করে মুসলমান, তাইলে মিডিয়ার কারণে জাহান্নামের মালিক হইব। আর মিডিয়ারে যদি সৎ ব্যবহার করে, মিডিয়া ব্যবহার করে মুসলমান জান্নাতের মালিক হইবা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ কিছু করে দি যায়, আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না। এই জবানি কান খেদিছই, এই জবান না দিয়া মুখ আছে কিন্তু মাত নাই, ইলা মানুষ আছে না নাই? এই জবানি কানোর লাগি আল্লাহ কিয়ামতের দিন আমরা সওয়াল করতে নাই। তাইলে আমরা নিজে নিজের বিচার করো। হাসিবু, নবী যে কথা হাসিবু, হিসাব করো তোমরা। কাবলা আন ইউহাসাবু, তোমরা রে হিসাব লইবার আগে। এই জবান যে আমরা আজ কোনখানো ব্যবহার করি, আর 24 ঘন্টার মধ্যে আল্লাহর জিকির একবারও করতাম পারি আর না। এই রেখায় জবান আল্লাহ দিছেন নেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইয়া তোমরা ওলা জিকির করো, মানুষে তোমরা রে পাগল বলি আখ্যায়িত করতো। আল্লাহর হাবিবে ফরমাইছেন যার জবানও আল্লাহর জিকির ওখান সব সময় রাখবো, আমি আল্লাহর রসুলে কইয়ার কাল কিয়ামতের ময়দান আমার উম্মতের সময় উঠিব, তারে হাসি হাসি জান্নাতের ফয়সালা করাইবা আল্লাহ। কই না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দরকার আছে নি? আমরা কিন্তু করি না, আমরা কিন্তু করি আর না। এর কারণে ভূমিকাত মাতিছিলাম, আমল না করতে গিয়া 1 নম্বর নিয়ত আমরা করছি, 2 নম্বর সরাই দোয়া করি কি আল্লাহ আমলের তৌফিক দেও, গো আমিন। আর যদি গো আমিন। 3 নম্বরে আপনি আমল করতে গিয়া খে করতে দে না, ও জিনিসটারে পরিচয় করো। 1 নম্বর হইল নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর পরিবেশ, 4 নম্বর খাসলত, 5 নম্বর দুনিয়া। এই 5 দুশ্মনে আমরা রে আমল তাকি সরাইয়া রাখের নানি, তোরা মাতিবা। 1 নম্বর নফসে মানে না, দিলে চায় না। এর কারণে আপনার নফসর লগে আপনি মজা খেদা করা রাখবো।
নফসর লগে দেখা করতে কিভাবে, যেটা আজ মানুষে বুঝে না করি ওয়া শুনে কিন্তু করে না রে ভাই। আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করে কইলা, ও সাহাবায়ে কেরাম, তুমি যাই না কোসাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান, জান্নাতি কান কতখান দূর হই, এই কথা আমরা সারার জানার দরকার আছে না? বড় আস্তে কইছো, জানা আছে না? সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহর রাসূলে উত্তরে কইলা, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জান্নাতের দূরত্ব ইকান মাত্র করে 2টা ফাড়া। আর একবার পড়ি সুবহানাল্লাহ। মাত্র 2 কদম, 2 ফাড়া মারলেও বেহেশত ঢুকে যেতে। সাহাবায়ে কেরাম তাকে আবার প্রশ্ন হইল, ওগো আল্লাহর হাবিব, আপনি কোয়াশাই কিভাবে 2 ফাড়া মারিয়া জান্নাত যায়? আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত ফয়লা কদম খান ফয়লা ফাড়া মারো তোমরা নফসের উপরে। আমার যে উম্মতে ফয়লা কদম তার নফসের উপরে মারি দিব, 2 নম্বর ফাড়া খান আল্লাহ তারে জান্নাতের মধ্যে রাখাই দিবা। আরো একবার পড়ো সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ। নবীজি কইছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লা খান বাড়ি করব। হও না সুবহানাল্লাহ। খোয়াত লস আছেন, লস আসেনি খোয়াত? হ্যাঁ, তাইলে এখন কিতাব উঠবাইলাম, কথাটা বুঝো যে ফয়লা ফাড়া নফস মারব, এর অর্থ কিতাব মানুষে যা নাফরমানি করে, যা আল্লাহর বিধান ছাড়ে, তার পিছনে সবচেয়ে বড় শক্তি কার? তার মনর। মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়, মনে কইলে পরনিন্দা, মনে কইলে নমাজ পড়ে। আফারা আইতা মানিতা খাজা এলাহু হাওয়া। আমার ভাই অকল আর বাপ ভাই অকল মা বইন অকল আজ মুসলমান অকলে তার নফসরে বড় কথা বানাইয়া রাখছে, মন চাকে জিন্দগি বানাইতে আছে। মনে কইলে নমাজ পড়ে, মনে কইলে না, মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়, মনে কইলে বেবিচার, মনে কইলে রেখাজানি, মনে কইলে মারামারি। আমার বাইরে যত সময় পর্যন্ত নফসি কাণ্ডে কন্ট্রোল দিয়া রব চাকে মন জিন্দগি বানাইতে নাই, মন চাকে জিন্দগি ছাড়তাই নাই, রেওয়াজি জিন্দগি তুমি কাটাইবাই। আল্লাহর কসম, তোমার জীবনের শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাব বাড়া নাই। এক শ্বাস ফেলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নেই। আল্লাহর হাবিবে ফরমায়, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে তাকিয়া তার ফাওরে আগে যে টান দিতে পারছ নাই, অর্থাৎ আল্লাহ এক জায়গায় খাড়া করিয়া জিগাইব, আন উমরিকি ফিমা আফনা, আমার দেবা জীবন খান খানো খাটাইয়াইছো, জবাব দিয়া যাও। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি আমরা, তোরা জুড়ে মাতি না। আজ জান আফরমানি মানুষে করে, সারার পিছনে 1 নম্বর ডায়াল করে তার মনে। মনের ভিতরে আছে লালস, লোভ, ক্রোধ, হিংসা, দেশ, কাম, এইগুলো আসেনি না নাই? আসেনি না নাই? তো নাফরমানি এইগুলা করার নেন, যে কথা আমরা বুঝতাম পারি না। কিন্তু হ্যাঁ, এই মনরে থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই না আমরা, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই, জবানও জিকির লাগাই আগুয়াই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ যেটা কোরআনে কারীম কইছেন ইতাত যদি শক করা যায় ইমান থাকবো নি? তো খালি আপনি মাথই না, সরাই মাথই না, আপনারা আমালে মাথিবা দয়া করিয়া। আল্লাহ যেগুলা কোরআনে কারীম কইছেন এগুলা শক করা গেলে ইমান থাকবো নি? এর লাগি আর ওয়াজ শুনিয়া কোনো ফায়দা আছেন? হ্যাঁ, আল্লাহর জাহান্নাম কাহাকে বলে আমরা জানি না, তো কবর খারে কয় জানি না, মৌত খারে কয় জানি না, হাসরের ময়দান এবং হাসরের মুআমেলা সম্পর্কে জ্ঞান শূন্য, জন্নত কাহাকে বলে জানা নাই, ফুলসিরাত খারে কয় জানা নাই। এর কারণে এটার চিন্তা ফিকিরও নাই। এটার চিন্তা করার দরকার আছে? ও 24টা ঘন্টা যায় খেয়ে করি, সকাল থাকি বিকাল আর বিকাল থাকি সকাল, খালি বিবির চিন্তা, বাচ্চার চিন্তা, মার চিন্তা, ভাইয়ের চিন্তা, তোমার চিন্তা নাই। ও ভাই, আল্লাহু আকবার, এই জিন্দগি চিরস্থায়ী নাই রে ভাই। একবার চিন্তা লাগাও, আলিমকলে আস্তা জিন্দগি আম্বিয়া কেরাম থাকি লইয়া আলিমকল পর্যন্ত কত ওয়াজ করিয়া বুঝানি যায়, কিন্তু বুঝার চেষ্টা করো না। খাইল তোমারে কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দিবার দোয়ানি ওখান কলি কিছু, এটা মাটি দিবার দোয়ানি না। মাটি দিবার দোয়া তো এগু ফড়িতাই সময়, কিন্তু তোমারে খোয়াওয়াই মিনাহা খালাকনাকুম, ও মাটি দিয়া তোমরারে আমি বানাইছি যে মাটির তোমরা প্রত্যাবর্তন রাই। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমরারে মিশানি হইব। ওয়া মিনহা নুখরিজুকুম, ও মাটি থাকি আরেকবার তোমরারে উঠানি হইব। আল্লাহ কয় আরেকবার তোমরারে উঠাইয়া মালিকের সামনে হাজির করা হইব। ও ভাই, মৌতর চিন্তা নাই, কবরের চিন্তা নাই, আস্তা জিন্দগি বেকার কাটাই আল্লাহর জিকির করার তোমার সময় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলাম ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ এখন যে মানুষে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবিচার, রাগাজানি, মারামারি, নাফরমানি করে, যে মানুষে আল্লাহর বিধান খান মানে না, দুনিয়ার গান্দা খামর মধ্যে তারে লাগাই দিলায়। ও আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দগি রেখে অগ্রাধিকার দিলায়, দুনিয়ার জিন্দাগি রেখে বড় মনে করিলাম, দুনিয়ার রেখে অগ্রাধিকার দিয়া দিন তাকি দূরে সরি যায়। আমি আল্লাহ তারে দাঁড়াইয়া দিয়ার জানিয়া রাখক ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার লাগি আমি আল্লাহ জাহিম দুজখ বানাইয়া রাখছি। একবার কই নাউযুবিল্লাহ, আরো জোরে হোক নাউযুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থাকি বাঁচাও, এখানে করার দরকার আছে নি? হ্যাঁ, ওই সময় দিল ওখান জাহান্নামের দিকে রাখিয়া আল্লাহর বা দিয়াল খেয়াল করিয়া ফড়িও নাউযুবিল্লাহ, ফড়ক একবার নাউযুবিল্লাহ।